হাই বন্ধুরা, আজকে যেহেতু মা এখানে পুজো দিচ্ছে, কারণ হলো এখানে আজকে দধিকর্মা দেওয়া হবে। তো মা সরস্বতীকে দধিকর্মা দেওয়া হবে, তার জন্য সব কিছু রেডি করেছে মা। এখানে ফল টল কাটা হয়ে গেছে, খই দই সব কিছু রেডি করে দিয়েছে। এবার আসবে ঠাকুরমশাই, এসে দধিকর্মা দেওয়া হবে। তো আমি আর মাম্মাম বসেছিলাম, বসে বসে একটু মায়ের কাছে দেখছিলাম মা অনেক কিছু রেডি করছে। তো মায়ের সঙ্গে সঙ্গে একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। তো এখানে এখন পুজো করা হচ্ছে, আর মাম্মা আমি দুজন মিলেই বসেছিলাম, আর মা ছিল, কারণ সবাই একটু ব্যস্ত কাজে ছিল, তাই আমরা তিনজনেই এখানে বসেছিলাম, পুজো দেখছিলাম বসে বসে। আর এই যে মাম্মাম এখানে ঘন্টা বাজছে, আর আমার মা ওদিকে ধুনো দিচ্ছে। তো এই বসে বসে একটু পুজোটা দেখে নিলাম। তারপরেই এবারে বাবু যাচ্ছে স্কুলেতে, কারণ বাবুর স্কুলে আজকে খাওয়া দাওয়া আছে, ও রেডি হয়ে গেছে। তো এবারে দধিকর্মাটা মাখা হবে। তো ফলগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে, আর এর মধ্যে যে খই দই চিড়ে বোঁদে সব কিছু এর মধ্যে আছে, এখানে এটাও এখন মাখা হবে দধিকর্মাটা। তো দধিকর্মাটা মা বললো তুই একটু মাখ, আমি ঘরের পুজোটা দিয়ে ফেলি। তো মা ঘরের পুজো দিচ্ছিল বলে তা আমিই মাখছিলাম দধিকর্মাটা। তো এই মঠগুলোকে একটা আলাদা সাইড করে নিচ্ছিলাম, এখানে সব দেওয়া হয়েছিল তিলের নাড়ু, এগুলোকে আলাদা করে নিচ্ছিলাম। তো আমি মাখছিলাম দধিকর্মাটা। তো ভালো করে একেবারে কলা দই চিড়ে সব কিছু দিয়ে ভালো করে মাখাচ্ছি। এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, বোঁদে দেওয়া হয়েছে, বাতাসা বাতাসা দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে ভালো করে দধিকর্মাটা মাখছি। এই ফার্স্ট টাইম আমি দধিকর্মা মাখছি। মা বললে আমি পুজো দেবো, তুই একটু মেখে দে, দেরি হয়ে যাবে, নাহলে বৃহস্পতিবারের পুজো অনেকটা সময় লাগে পুজো দিতে, তুই মেখে দে দধিকর্মাটা, আমি পুজো দিয়ে দিই। তো আমি দধিকর্মাটা মাখছিলাম, আর বৌদি একটু ভিডিওটা আমার করে দিচ্ছিল। তো এবার দধিকর্মাটা মেখে সবার জন্য প্লেটে প্লেটে রেডি করেছি দেওয়ার জন্য, কারণ ভাইপোর বন্ধুরা এসে ওদেরকেও দেবো প্রসাদ। আর সবাইকে দেওয়া হয়ে গেছে, আর মা এদিকে ঘরের পুজোটা দিচ্ছে। বৃহস্পতিবারের পুজো দিতে তো অনেকটাই সময় লাগে, তো মা ঘরের পুজোটা সেরে নিচ্ছে, কারণ সংসারের সব কাজ সেরে পুজো